বাজারে চলছিল বিজেপির সভা। সেখানে বাংলা বিজেপির যিনি সহ পর্যবেক্ষক, নির্বাচনী সহ পর্যবেক্ষক বিপ্লব দেব, তাঁর সভা ছিল এবং সেই সভা মঞ্চে তৃণমূলের তাণ্ডব। সভা ভেঙে, সভার যে মঞ্চ তা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে। এবং সেই পুরো ঘটনা, কার্যত যেভাবে হামলা চালানো হয়েছে, সেখানে পুরোপুরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি। বিজেপির তরফ থেকে বিপ্লব দেবের বক্তব্য, হতাশায় হামলা তৃণমূলের। শখের বাজার সুপার মার্কেটের সামনে যেখানে বিজেপির সভা মঞ্চ তৈরি হয়েছিল, সেই সভা মঞ্চ দেখতে পাচ্ছ এই মুহূর্তে। সেই ছবিটা দেখো, এই মুহূর্তে সভা মঞ্চ, এবং সভা মঞ্চ গোটাটা একদম পুড়ে জ্বলে গিয়েছে। এবং লাইট ছিল, যে লাইটের যে পোস্ট, সেই লাইটের আগুনে জ্বলে একেবারে পুরো খাক হয়ে গিয়েছে। রবিবার রাতের এই ছবি বেহালার শখের বাজারে বিজেপির পরিবর্তন সভা, যে সভায় ছিলেন বাংলায় বিজেপির নির্বাচনী সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। বক্তব্য চলাকালীন তৃণমূলী দুষ্কৃতীদের সেই পরিচিত তাণ্ডব, গুন্ডামি। সভা যেন তেন প্রকারেণ ভেস্তে দেওয়াই ছিল টার্গেট। কেন বলছি, শুনুন একবার কি বলছেন স্থানীয় এক বিজেপি কর্মী। তখন ওরা উচ্চস্বরে গানগুলো চালিয়েছিল, যে কারণে বিপ্লব কুমার দেব যে বক্তব্যগুলো রাখছিল সেগুলো শোনা যাচ্ছিল না। আমরা গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে মাইকের সাউন্ডটা এই মুহূর্তে বন্ধ করা হোক। ওখানে একটা মারপিট করবে এরকম একটা ছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসি, রিটার্ন আসছে, আবার মাইক চালিয়ে দিয়েছে। ন্যূনতম লজ্জা তো দূর, উল্টে বিজেপিকে দুষছে তৃণমূল। ঠিক আছে, একটা রাজনৈতিক দল তার প্রোগ্রাম সে করতে পারে, একটু এগিয়ে করলেই হতো। তার মানে এটা ধরে নিতে হবে যে ওরা ইচ্ছা করেই এখানে প্যান্ডেলটা করেছিল যাতে এটা ঝগড়া করতে হবে। এটাকে না বাড়িয়ে ওরা এসে ক্লাবের কাছে একটা চিঠি দিয়ে বললে, ভাই ভুল হয়ে গেছে, আমরা তাহলে লিগালি কিছু করব না। খেলার মাঠে আক্রমণ কেন? তারা বিজেপি পায়ের তলায় মাটি সরে গেছে। তাদের এসআইআর নিয়ে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যখন কোথাও বাস্তবে রূপ দিচ্ছে না, তখন তারা রাস্তায় নেবে এরকম ভাবে মানুষকে আক্রমণ করছে, মাঠে আক্রমণ করছে, খেলার বিরুদ্ধে তারা আক্রমণ করছে। এতে আমাদের মনে হয় মানুষ সজাগ, মানুষ খুব তারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা ঠিক বিচার করছে। সুদীপ পল্লী ঘটনাস্থলে দাঁড়িয়ে সব কুকর্ম করিয়েছেন, দাবি অনুপম ভট্টাচার্য ও শঙ্কর শিকদারের। এই পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা প্ল্যান করে রেখেছিল। তারপর বিপ্লব দেব মহাশয় চলে যাওয়ার পর আমাদের স্টেজগুলোকে আগুন লাগিয়ে ভাঙচুর করেছে। তৃণমূল যে ভয় পেয়েছে তার নমুনা আপনারা বুঝতে পারছেন। এইভাবে আমাদেরকে ভয় দেখিয়ে স্টেজ ভেঙে আগুন জ্বালিয়ে বিজেপিকে থামানো যাবে না। রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে তৃণমূলকে তুলোধনা করেছে বিপ্লব দেব। এগুলো তৃণমূল কংগ্রেসের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, कार्यक्रम হওয়ার পর স্টেজ জ্বালিয়ে দেওয়া, সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করা, মানে হাইওয়ের উপর জনতা দেখছে। ডেমোক্রেসি তো নেই, ল অ্যান্ড অর্ডার তো স্টেটের মধ্যে নেই। আর আপনারা মানুষকে ভয় দেখানোর জন্য সেগুলো করছিলেন। রাজ্যকে কি বিরোধী শূন্য করতে চান মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।